শুভ বিকেল বন্ধুরা, সবাই কেমন আছো বলো। আশা করছি সবাই ভালো আছো। আমি তনুশ্রী তোমাদের সামনে নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও। দেখতে পাচ্ছ বিকেলবেলা, তো এখন হচ্ছে শীতের রোদ, বলবো না যে খুব তাড়াতাড়ি রোদটা চলে যায়। এখন কিন্তু গরমের কাঠফাটানির রোদ ওঠা শুরু হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ, প্রথমে দেখতেই পেয়েছো যে ছাদের মধ্যে খিরিস পাতা কাঁড়ি হয়ে রয়েছে। এই যে খিরিস পাতা, ওই পাশে একটা খিরিস গাছ রয়েছে। খিরিস গাছটা হচ্ছে একদম বিচ্ছিরিতম একটা গাছ। তো দেখো পাতার চারিদিকে ভর্তি হয়ে গেছে, মানে যে এখন যেহেতু বসন্ত পড়ে গেছে, তাই অনেক গাছের পাতা ঝরে গিয়ে নতুন পাতা তৈরি হবে। আর সেই কারণে আর আমাদের পুরো ছাদটা খিরিস পাতাতে নোংরা হয়ে গেছে। আর এই যে দেখো, সেই মাটি তুলে রেখেছিলাম, মাটি রেডি করে রেখেছিলাম গাছ লাগাবো বলে। তো এরপরে তো বৃষ্টি হয়ে গেছে, যে কিছু মাটি ধুয়ে চলে গেছে, আর এই যে কিছু মাটি রয়ে গেছে। তো বন্ধুরা, অনেক দিন হলো তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ একটু সমস্যার কারণে ভিডিও বানাতে পারিনি, তার জন্য দিতেও পারিনি। তো এবারে চেষ্টা করছি প্রতিদিন একটা করে ব্লগ ভিডিও দেওয়ার জন্য। তোমরা সবাই পাশে থেকো, সাথে থেকো। দেখতে পাচ্ছ এই যে আমার মটরশুঁটি গাছগুলো, শীতের সিজন কিন্তু শেষ হয়ে গেছে। এগুলো যেহেতু সিজনের শেষে গাছগুলো দেওয়া, তারপরেও আমি আশা করিনি এইভাবে ফল পাবো বলে। দেখো দুটো চারটে মটরশুঁটি হয়েছে, তার জন্য মনটা যেন খুশিতে ভরে গেল। আর এই যে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে বটবটি কড়াইয়ের দানা। বাড়িতে ছিল দানাগুলো, বর এনে রেখেছিল। আর এই যে বৃষ্টিটা সামনে হয়ে গেল, সেই বৃষ্টির পরে এই ক্যারেটে এর আগে যে দানাগুলো দিয়েছিলাম, সেই দানার গাছগুলো হয়নি। দানাগুলো মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে, জানি না আমার ভুলের জন্য হতে পারে। তো দেখো সেই দানা থেকে এই যে একটা লাউ গাছ বেরিয়েছে অনেক দিন পরে। আর বটবটি দানাগুলো বেরোতে, মানে বটবটি গাছের চারাগুলো বেরোতে কিন্তু বেশি সময় লাগেনি। তো তারপরে এই যে এখানে এই লঙ্কা গাছগুলো তো ভালোই লঙ্কা হয়েছে। আর আমার সবথেকে যে এতগুলো গাছপালার মধ্যে সবথেকে কষ্টকর হয়েছে এই বেগুন গাছ কটাকে কিন্তু ভালো মতো যত্ন করেছিলাম ছোট থেকে, কিন্তু তারপরেও বেগুনের জাতটাই ভালো না আর কি। আর এই যে দেখো বিন কড়াই দানাগুলো দিয়েছিলাম, এখান থেকে কিন্তু দুবার বিন কড়াই তুলে খেয়েছি, মানে ফল হয়েছে। গাছ কটা লাগানোর ফল পেয়েছি, বেশি দরকার নেই, অল্প যে কটা পেয়েছি তাতেই আমি খুশি হয়েছি। যে কষ্ট করে লাগিয়েছি তার অল্প একটু ফল পেয়েছি। দেখো এখানেও ভেবেছিলাম মটরশুঁটি হয়নি, কিন্তু দেখছি গাছগুলোকে সরিয়ে সরিয়ে, মানে গাছের ভিতরের দিকে হয়ে রয়েছে মটরশুঁটি। সেগুলোই আমি এখানে খুঁজছিলাম, ওই সাইডটাই হয়েছিল আর এইদিকে ছিল না। আর এই দুটো ড্রামের মধ্যে যে টমেটো গাছগুলো সব তুলে ফেলে দিয়েছি, আর সেই মাটিতেই খুশে নিয়ে ঢ্যাঁড়স দানা দিয়েছিলাম। ওই যে দেখো একটা ঢ্যাঁড়স গাছ বেরিয়েছে, আর এই একটা কি চারা বেরিয়েছে এখন বুঝতে পারছি না, কিন্তু ওটা একটা ঢ্যাঁড়স দানা বেরিয়েছে। আর এই যে ড্রামের মাটিগুলো রয়েছে, যাব নার্সারিতে, যাব করে বলছি অনেক দিন থেকে তোমাদেরকে, কিন্তু সত্যি দু একদিনের ভিতরে অবশ্যই যাব, গিয়ে এবারে গাছ নিয়ে আসবো। আর ওই যে বেগুন গাছ কটা তুলে ফেলবো। আর এই যে দেখো অ্যালোভেরাটা যখন মানে নিচে ছিল, ঘরের নিচে মালসাতে ছিল, তখন গাছটা হচ্ছিল না। আর এই যে দেখো এর মধ্যে কতগুলো এর ছানাপোনা বেরিয়েছে। দেখো অনেক ছানাপোনা বেরিয়েছে, মনে হচ্ছে না এটা একটা বড় জায়গাতে দিলে আরও ভালো হতো। দেখছি বড় বালতি বা ড্রামের মধ্যে অ্যালোভেরাটাকে এবারে মানে অন্য জায়গায় ট্রান্সফার করব। আর এই যে দেখো আমার এই টগর ফুলের গাছটা ফুল হচ্ছে না, খুব কষ্ট হয়। প্রথমের দিকে প্রচুর ফুল ফুটতো, এখন একটাও ফুল হয় না, তাই খুব কষ্ট হয়। যে এখন দেখি প্রতিটা বাইরে যে টগর ফুলের গাছগুলো রয়েছে খুব সুন্দর ফুল হয়, কিন্তু আমার এই গাছটাতে ফুল হচ্ছে না। আর এই যে কামিনী ফুলের গাছটা একটু সরিয়ে নিলাম, গাছগুলো একদম যখন গায়ে গায়ে হয়ে যাচ্ছে তখন খুব সমস্যা হচ্ছে। দিকটা একটু ফাঁকা জায়গা ছিল, তাই গাছটা একটু সরিয়ে দিলাম। আর এই যে দেখো বেল গাছের একটা ডাল দেখো কত বড় হয়েছে, এত বড় ডালে ফুলটা ফুটবে কি করে বলো। এই তো গরমের সিজনে বেল ফুল ফুটবে, তো যাই হোক জানি না ফুল ফুটবে কি। গাছটা তবে খুব সুন্দরভাবে হয়েছে, যখন নিয়ে এসেছিলাম ডালপালা কিছুই ছিল না। আর এই যে জবা গাছের কিছু কিছু কুঁড়ি শুকিয়ে যাচ্ছে, গাছে পোকা লেগেছে, যার জন্য কিছুদিন আগে বীজ দিয়েছি। দেওয়ার পরে এই যে দেখো এই যে একটা ফুল কি সুন্দর লাগছে, ফুলগুলো যখন ফোটে তো সকালবেলা দেখতে খুব সুন্দর লাগে। আমি সবথেকে বেশি খুশি হয়েছি আমার এই ফুল গাছ কটাকে আমি বানাতে পেরে। আর এখানে এই যে উচ্ছে গাছে দু একটা করে উচ্ছে হচ্ছে, মানে প্রায় 1-2 মাস পরে গাছ বেরিয়েছে দানা দেওয়ার পরে। আর সেখানে ওই দুটো একটা করে ফল হচ্ছে, যা হচ্ছে তাই। একদম নিম আমার থেকে কানা মামা তো অনেক ভালো না।
আর এই যে দেখো সেই গাছটা, সেই কাগজ ফুলের গাছটা, এর আগে অনেক ভিডিও দিয়েছি এই ফুলের গাছটাতে। তো তোমরা যারা যারা দেখোনি পুরনো ভিডিও দেখে নেবে, দিলে বুঝতে পারবে যে কত ফুল ফুটেছিল গাছটা, গোলাপি আর সাদা। আর এটা হচ্ছে নতুন একটা ডাল, লম্বা হয়ে বড় হয়েছে আর কি, সেই ডালটাতে এই ফুলটা ফুটেছে। তা আমি এখান থেকে একটা ফুল ছিঁড়ে নিলাম, যে গাছে ফুল ফুটেছে একটা ফুল নিয়ে নিই। তো ফুল তো আমরা বিয়ে বাড়ি ছাড়া ফুল মাথায় তো দিতে পারি না, তা আমি ভাবছি এই ফুলটা ছিঁড়ে নিয়ে একটু মাথায় দেবো। তো যাই হোক, কষ্ট করে ফুলটা ছিঁড়লাম, আর ডালটা এদিকে দেখেছো ঝুলে পড়েছে। তো দেখো এই যে ডালটাকে আবার দাঁড় করিয়ে দিলাম, মানে বাঁধার মতো একটা বড় লাঠি দিতে হবে। তো দেখো ফুলটা মাথায় দিতে গিয়ে ছিঁড়ে গেল। তাই ভাবছি একটা ফুলের পাপড়ি ছিঁড়ে গেল, তো যাই হোক যেটুকুনি আছে সেটুখানিতেই চলে যাবে। দেখো কেমন লাগছে বলো তো বিকেলবেলা। দেখো একদম সূর্য কিন্তু তখন ডুবে গেছে, অন্ধকার হবে হবে ভাব, ঠিক সেই সময়। তোমরা আবহাওয়াটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করো। ধন্যবাদ বন্ধুরা।